বিকেএসপিতে খেলতে গিয়ে গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়া তামিম ইকবাল এখন ভালো আছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে তাকে। সেখানে 2-1 দিন পর্যবেক্ষণের পর হয়তো ফিরতে পারবেন নিজ বাড়িতে। আজ এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আরিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তামিমের বর্তমান অবস্থান নিয়ে আরিফ মাহমুদ বলেন, তামিম খুবই ভালো আছেন। খাওয়া দাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর 1 বা 2 দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন। তামিম আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ক্রিকেটে তিনি ফিরবেন কিনা সেটা 3-4 মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবো। হার্ট অ্যাটাকের পর স্বাভাবিকভাবেই তামিমের জীবনযাপনের ধরনে পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলো আপে থাকতে হবে, লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন ও ড্রাগ। তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে। ওদিকে মাত্র 36 বছর বয়সে হার্ট অ্যাটাক মানসিকভাবে মেনে নিতে পারছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম। তার সঙ্গে জন মনোবিদও কাজ করবেন বলে জানিয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলর ইনভলভ করেছি। এটাকে কিভাবে মানিয়ে নেওয়া যায়? ওর প্রশ্ন শুনবে, জিজ্ঞাসা শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেভাবে ওই কাউন্সিলর গাইড করবেন।